कोई तृणमूल कांग्रेस को बचा नहीं सकेगा। तृणमूल कांग्रेस अभी उधर माँ कालीघाट की माँ काली से शुरू किया था, फाइल छोड़ दिया। उसके बाद जगन्नाथ देव के पास गया, जगन्नाथ देव भी सोचकर हैरान हो गया कि क्या हुआ ये। उसके बाद देवी दुर्गा के पास चला गया, अभी दुर्गा गाय अभी महाकाल पास जा रहा है। और तृणमूल कांग्रेस चले गए हैं, तृणमूल कांग्रेस जा रहे हैं, तृणमूल कांग्रेस का विदाय निश्चित है। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন। কারণ তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, অসংগঠিত শ্রমিকের বিরুদ্ধে, প্রান্তিক মানুষের বিরুদ্ধে, মেধার বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে। এই মুখ্যমন্ত্রীর যে ক্ল্যারিয়ন কল ছিল যে মাকে দিয়ে ঘুগনি তৈরি করিয়ে দাও কিংবা চপ মুড়ি শিল্প করো, তার জালিয়াতি আর তৃণমূল তো সমর্থক হয়ে গেছে, দুর্নীতি আর তৃণমূল সমর্থক। 100 দিনের কাজের সবচেয়ে বেশি লুটের পরিমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি বাজেটের 60% টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করেছেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কারণ নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ হচ্ছে গ্যারান্টিকে পুরো করার, সম্পূর্ণ করার, বাস্তবায়িত করার গ্যারান্টি। লক্ষ্য একটাই, যে স্বপ্ন মহাত্মা গান্ধী দেখেছিলেন, যে মহাত্মা গান্ধী বলতেন যদি কোনো পরিকল্পনা গ্রহণ করো তো সমাজের শেষ পংক্তিতে দাঁড়ানো মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি প্রকল্প করো তাহলে সেই প্রকল্প বা সেই উন্নয়ন বাস্তবে সফলতা পাবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সমাজের মধ্যে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে 100 দিনের কাজের প্রকল্প থেকে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বর্তমানের কেন্দ্রীয় সরকার দরিদ্র মানুষের সঙ্গে, প্রান্তিক মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন। 2014 সাল পর্যন্ত, 2006-7 সাল থেকে যখন মনরেগা কার্যকর করা হয়, সেখান থেকে ইউপিএ সরকারের আমলে যে টাকা পশ্চিমবঙ্গে বরাদ্দ হয়েছিল, এত বিভ্রান্তির পরেও এবং বর্তমান রাজ্য সরকারের সীমাহীন লুটের কারণে এই প্রকল্পের একটা বিরাট অংশের টাকা আসা বন্ধ হয়ে গেছে, যার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার যারা আজকে দিনের পর দিন 100 দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তারা একটা প্রচার চালিয়ে যাচ্ছেন যে কোনো মূল্যে তারা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। যে সরকার এফিডেভিট দিয়ে নিজে স্বীকার করেছে যে 4টি জেলায় দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যারা গরিব মানুষের প্রাপ্য টাকাকে আত্মসাৎ করেছে এবং যাদের এই দুর্নীতির কারণে এই প্রকল্প ব্যাহত হচ্ছে তাদের কাছ থেকে দুর্নীতি করার যে লুটের টাকা, সেই টাকাটা তাদের থেকে আপনারা উসুল করুন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা এই টাকা আমাদের নির্দিষ্ট ফান্ড থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা দিয়ে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব, যেটা বাস্তবে সম্ভব নয়। কোনো অর্থ ব্যবস্থা এই ধরনের কোনো সরকারি অবস্থানকে কেউ কোনোদিন স্বীকৃতি দিতে দেয় না, দিতে পারে না। কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা পড়ে আছেন বলে যারা দিনের পর দিন এখনো পশ্চিমবঙ্গে প্রচার করে যাচ্ছেন, আজকে তারাই কিন্তু সারা ভারতবর্ষে দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় এগিয়ে আছে। তার প্রমাণ বারবার সরকারকে দিয়েছেন। রাজ্য সরকারের দিও পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা, মানে যেটা দাবি, তা হচ্ছে 52,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের
তেও বিভিন্ন কাগজপত্র থেকে যেটা কেন্দ্র সরকার বলছেন যে এই প্রাপ্তির পরিমাণ হচ্ছে ৩,০৮২ কোটি টাকা। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আসমুদ্র হিমাচলের মানুষ বিশ্বাস করেন যে নরেন্দ্র মোদীর গ্যারান্টি, কারণ নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ হচ্ছে গ্যারান্টিকে পুরো করার, সম্পূর্ণ করার, বাস্তবায়িত করার গ্যারান্টি। আজকে এই আইন সংসদে নিয়ে এসেছেন, উভয় কক্ষে বিল পাশ হয়েছে। বিরোধিতার জন্য বিরোধিতা করে যারা পশ্চিমবঙ্গের মাটিতে এখনো বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে নির্বাচনের আগে, যারা এসআইআর থেকে শুরু করে 100 দিনের কাজ পর্যন্ত নিয়ে মানুষের সামনে বক্তব্য রাখছেন, আজকে তাদের একবার প্রশ্ন করার প্রয়োজন আছে যে সারা ভারতবর্ষে মনরেগা চলেছে। ভারতের সরকার কোনোদিন দাবি করেনি যে এটা ফুল প্রুফ সিস্টেম। অতীতে যারা এই প্রকল্পকে চালু করেছিলেন তারাও দাবি করেননি যে মনরেগায় কোনো রাজ্যে দুর্নীতি হয়নি। বিজেপি শাসিত রাজ্যেও যে দুর্নীতি হয়নি এ কথা কোনোদিন দলের পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে এই প্রকল্প নিয়ে কোথাও কোনো আন্দোলন নেই, কোনো মুখ্যমন্ত্রীর এত বিবৃতি নেই, দিনের পর দিন কোনো অভিযোগ নেই। আজকে এই প্রকল্পে সারা দেশ জুড়ে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের চিহ্নিত করা হয়েছে, প্রয়োজনে বহু রাজ্যে তাদের সম্পত্তি বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। রাজ্য সরকার এগিয়ে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রাতিষ্ঠানিক লুটকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচারের মাধ্যমে, কেন্দ্রের বঞ্চনার নামে, বিমাতৃসুলভ আচরণের নামে আসলে গরিব মানুষের অধিকারটাকে কেড়ে নিয়েছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। যিনি বুঝতেন রাম ভারত এবং ভারতী রাম, যিনি জয় শ্রীরাম শব্দের প্রকৃত অর্থ বুঝতেন যে শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি এবং রাম মূল্যবোধের প্রতীক, যার প্রার্থনা শুরু হতো রামকে দিয়ে এবং যার কোনো উপদেশ, কোনো আগ্রহ, কোনো স্বপ্নকে কংগ্রেস বাস্তবায়িত করেনি, সেই গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েই রাম ভারত এবং ভারতী রাম এটা প্রতিষ্ঠা করবার জন্যই আজকে নিয়ে আসা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি বাজেটের 60% টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করেছেন। গ্রামকে শক্তিশালী করো, গ্রামীণ জীবনের গতি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এসেছিল এবং সেই কাজকে নরেন্দ্র মোদী সরকার ডাবল লেন করছে। আরও সেই কাজের গতি বৃদ্ধি হয়েছে। স্বর্ণ চতুর্ভুজ সড়ক যোজনা, সেখানে গ্রামের মানুষ কর্মসংস্থান পায়নি। আজকে কোভিড উত্তর কালে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। জালিয়াতি আর তৃণমূল তো সমর্থক হয়ে গেছে, দুর্নীতি আর তৃণমূল সমর্থক। 100 দিনের কাজের সবচেয়ে বেশি লুটের পরিমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। দিনের পর দিন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মানুষের দেহ করের টাকা খরচা করছেন আর ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকবার পরাজিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে ফলাফলটা কি হবে, কারণ তামিলনাড়ু যে মামলা করেছে সেখানে পার্টি ছিল পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্ট কি বলেছে সকলে জানা। এখন মুখ্যমন্ত্রী কালো কোট পরেই যান আর মুখ্যমন্ত্রী সবুজ রঙের ব্লেজার পরেই যান, ফলাফল কিন্তু একটাই হবে, সেটাও মুখ্যমন্ত্রী জানেন। আর পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদের এতটা রাজনৈতিকভাবে অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ অনেক নাটক দেখেছে, তবে এই চিত্রনাট্য অত্যন্ত দুর্বল। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। নির্বাচনের আগে তো এই ভালোবাসা নিয়েই তৃণমূল কংগ্রেস পৌঁছে যায়। কিন্তু রূপালী বিবিদের কি হবে? অজস্র রূপালী বিবি যারা দিল্লির নয়ডা থেকে, গুড়গাঁও থেকে, মুম্বাই থেকে রাতারাতি উধাও হয়ে গেল, সেই রূপালী বিবিরা কোথায় যাবে? তাদের কি ভোটার লিস্টে নাম রাখার কি পরিকল্পনা করছেন? একটু চিন্তা করে বলবেন। এই মুখ্যমন্ত্রীর যে ক্ল্যারিয়ন কল ছিল যে মাকে দিয়ে ঘুগনি তৈরি করিয়ে নাও কিংবা চপ মুড়ি শিল্প করো, তাতে মানুষ খুব একটা সাড়া পায়নি।
বা কোনো বাজারের সন্ধানও পায়নি। দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের কৃষকরা যারা জমির মালিক তারা আজকে অন্য রাজ্যে গিয়ে ধান কাটছে। এই পরিস্থিতি তো তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এই সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ, কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন। কারণ তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, অসংগঠিত শ্রমিকের বিরুদ্ধে, প্রান্তিক মানুষের বিরুদ্ধে, মেধার বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল कांग्रेस के उत्खात করবে। और तृणमूल कांग्रेस चले गए हैं, तृणमूल कांग्रेस जा रहे हैं, तृणमूल कांग्रेस का विदाई निश्चित है। कोई तृणमूल कांग्रेस को बचा नहीं सकेगा। तृणमूल कांग्रेस अभी उधर माँ कालीघाट की माँ काली से शुरू किया था, फाइल छोड़ दिया। उसके बाद जगन्नाथ देव के पास गया, जगन्नाथ देव भी सोचकर हैरान हो गया जी क्या हुआ ये। उसके बाद देवी दुर्गा के पास चला गया, अभी दुर्गा गाय अभी महाकाल पास जा रहा है। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।